আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই স্পেশাল লাইভ থেকে। আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সরকারি ও বেসরকারি যারা ভর্তি হবে তাদের ভর্তি যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, কবে থেকে কবে পর্যন্ত ভর্তি হওয়া যাবে এবং ভর্তির শেষ সময় পাশাপাশি হচ্ছে ভর্তির সময় সরকারি ও প্রাইভেট নার্সিং কলেজে কি ডকুমেন্টস প্রয়োজন, ওকে? তো এই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে। সো আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের আমরা হচ্ছে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে। ওকে। সো আজকের এই সেশনটি আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই স্পেশাল লাইভ এবং ভর্তি যে নির্দেশনা এটা কিন্তু আপনাকে ভর্তির জন্য মানতেই হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ভর্তি হয়তো বাতিল হয়ে যেতে পারে অথবা আপনি ভর্তি হতে পারবেন না। কেমন? ওকে। ওকে, সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানান। সবাই কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছে এবং আজকে এই লাইভটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই একটু শেয়ার করে দিবেন যে নার্সিং ভর্তির জন্য কি প্রয়োজন এবং কবে ভর্তির শেষ তারিখ। ওকে, সো দেখেন এখানে হচ্ছে আমাদের এবং এটা বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্যই একই সিস্টেম। আচ্ছা দেখেন এই যে ভর্তির জন্য এখানে একটা আছে যে ভর্তির জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো জমা দিতে হবে। ওকে, তো এই যে ভর্তির জন্য নিম্নলিখিত যে কাগজপত্রগুলো জমা দিতে হবে এর মধ্যে রয়েছে আপনার দেখেন যে কি আছে যে শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি সমমান বা এইচএসসি সমমান পরীক্ষার মূল বা সাময়িক যদি কারোটা মূল সার্টিফিকেট না আসে তাহলে এটার একটা সাময়িক সনদপত্র কিন্তু দিয়ে থাকে, ওকে, বোর্ড থেকে। এটা কিন্তু আপনার ভর্তির সময় লাগবে। কেমন? ওকে। আচ্ছা, তারপরে আসি যে আপনার আর কি প্রয়োজন। তারপরে হচ্ছে আপনার যে এটা হলো এসএসসি, তারপর হচ্ছে এইচএসসি মানে আপনার এইচএসসি পরীক্ষার বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি এইচএসসি যেটা মার্কশিট, ওকে, এটা আপনার মূল কপি প্রয়োজন হবে। তারপর হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তার কর্তৃক সত্যায়িত। সো প্রথম শ্রেণী কর্মকর্তা কারা? যারা হচ্ছে বিসিএস ক্যাডার মূলত। ওকে, সো বিসিএস ক্যাডার যেমন হাসপাতালের ডাক্তার যারা আছে, সরকারি কলেজের যারা লেকচারার তারা আছে, ওকে, তারপরে উপজেলা মৎস্য কর্মকর্তা বা প্রাণী সম্পদ কর্মকর্তা তারা। ওকে, এবং এটা লাগবে রঙিন ছবি লাগবে আপনার বর্ণিত করছে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি। ওকে, বর্ণিত করছে আবেদনের যে আবেদন কপি যেটা আছে এটা ডাউনলোড কপি রঙিন কপি লাগবে। ওকে, আর হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। ওকে, তারপর একটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্লাস হচ্ছে আপনার রেজাল্টের কপি বা ফলাফলের কপি। ওকে, আচ্ছা এগুলো আপনার প্রয়োজন। পাশাপাশি হচ্ছে আপনার আরো যেগুলো প্রয়োজন এর মধ্যে হচ্ছে আচ্ছা এরপরে দেখেন আর কি প্রয়োজন যে পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সত্যতা যাচাই ভেরিফিকেশন করা হবে। যাচাই সঠিক পাওয়া না এটা হচ্ছে আপনার এসএসসি বা ইন্টার পরীক্ষার যে সার্টিফিকেট আছে এটাকে আপনার বোর্ড থেকে ভেরিফাই করবে। ঠিক আছে, সো এটা পরে, এটা আপনি ভর্তি হওয়ার পরে, এটা আগে না। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। সরকারি প্রতিষ্ঠানে উপজাতি কোটায় ভর্তির জন্য সুযোগ প্রাপ্তদের অনলাইনে প্রকাশিত ফলাফল স্ট্যাটাস সিলেক্টেড ট্রাইবাল উল্লেখ থাকবে। এ সকল প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র যেমন হচ্ছে তার যে উপজাতি যে উপজাতি যে সার্টিফিকেট এটা জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন। ওকে, এটা প্রত্যেক কলেজে, এটা শুধু সরকারি কলেজে মূলত হচ্ছে এই যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, প্রাইভেটে কিন্তু লাগে না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ভর্তি পরীক্ষার পরে যেটা আছে ভর্তি পরীক্ষা আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির যেমন আপনি যে তথ্যগুলো দিবেন সেটার সাথে হচ্ছে আপনার
যে কাগজপত্রগুলো দিবেন অথবা আবেদনের সময় যে সকল আছে ওইটার সাথে হচ্ছে আপনার মিল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই ভর্তিটা কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলছে আর কি। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, ওকে, তো তারপরে দেখেন, ওকে, সবাই একটু শেয়ার করে দেন আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন, কেমন? সবাই আপনারা যারা আছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, তারপরে আসি যে কবে ক্লাস শুরু। আমরা তো সবাই জানতে চাইছি যে ক্লাস কবে শুরু এবং ভর্তি শুরু কবে। ওকে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের আপনারা যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, তো তারা হচ্ছে যে বা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট অলরেডি পেয়েছেন বা পাস করেছেন, সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি শুরু হচ্ছে। দেখেন, এটা হলো সরকারি, প্রথমটা হচ্ছে কি সরকারি। দেখেন যে ভর্তির কবে ক্লাস শুরু এই সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটা আছে, এটা একটু আপনারা একটু সবাই দেখে নেন। ওকে, সো এটা হচ্ছে যে সরকারিতে সকল জায়গায় কি একযোগে শুরু হয়। ঠিক আছে, সরকারি সকল জায়গায় কি যে সরকারি যত নার্সিং কলেজ আছে বা ইনস্টিটিউট আছে এখানে শুরু হবে 20 মে 2025। সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটে ভর্তি শুরু আর ভর্তি শেষ হচ্ছে 28 মে। মানে এই যে 20 তারিখ থেকে আর মাত্র, আজ কয় তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, কালকে থেকে ভর্তি শুরু হবে, 28 তারিখ পর্যন্ত চলবে। এর এই যে 28 তারিখ, এই 28 তারিখের পরে হচ্ছে আপনারা অনেকেই ওয়েটিং এর জন্য করছেন যে ভর্তি হওয়ার পরে যদি কোনো কলেজে দেখে সিট খালি আছে তারপরে হচ্ছে ওয়েটিং লিস্ট আসবে, কেমন? ওকে, তারপরে হচ্ছে ওয়েটিং লিস্ট আসবে, বুঝতে পারছো? ওকে, তারপর তারপর কি আছে যে সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু। সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু হচ্ছে। মাইগ্রেশন মানে কি, তুমি এক কলেজ থেকে আরেক কলেজে ট্রান্সফার হতে পারবা। যে 20 মে, যে 20 তারিখ থেকে আবেদন শুরু। আর সরকারি প্রতিষ্ঠানের প্রথম মাইগ্রেশনের আবেদনের 28 তারিখ পর্যন্ত, মানে এই ভর্তি চলাকালীন সময় তোমাকে মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে। সব বেসরকারি নার্সিং ইনস্টিটিউট কর্তৃক ভর্তি দরখাস্তের আহ্বান কি 25 মে থেকে শুরু হবে। যে বেসরকারি নার্সিং কলেজগুলোতে আবেদনের আহ্বান কবে থেকে, 25 মে থেকে শুরু হবে। আর বেসরকারি নার্সিং কলেজে ভর্তি শুরু হয়েছে 29 মে। ওকে, 29 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু। এটা যদিও অলরেডি অনেক জায়গায় ভর্তি শুরু হয়ে গেছে, তাই না? অনেক জায়গায় ভর্তি শুরু হয়ে গেছে, তো এটা নিয়ে সমস্যা নাই। আর সরকারি বা বেসরকারি নার্সিং কলেজে একযোগে ক্লাস শুরু হয়েছে 22 জুন 2025। 22 জুন 2025, ঠিক আছে, 22 জুন 2025 হচ্ছে যে ক্লাস শুরু, সরকারি ও বেসরকারি। থার্ড টাইম থাকবে, হ্যাঁ থার্ড টাইম থাকবে। তোমরা একজন কমেন্ট করেছো যে থার্ড টাইম থাকবে কিনা ভাইয়া। হ্যাঁ, থার্ড টাইম থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবো। তোমরা জানো যে বাংলাদেশে একেবারে বাজে প্রাইভেট নার্সিং কলেজের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এইসব কলেজগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। তুমি ভালো একটা, যদি যারা প্রাইভেটে পড়বা, ভালো একটা কলেজ তোমাকে চুজ করতে হবে। সো অনেকেই দেখবা যে অলরেডি 20-30টা কলেজের মেসেজ চলে গেছে, এরা কিন্তু বেশিরভাগ কলেজই ভালো না, বুঝতে পারছো? সো আমরা যেটা তোমাদেরকে হেল্প করতে পারি যে বাংলাদেশের কোন কলেজগুলোতে রিসোর্স ভালো, ল্যাব ভালো, টিচার্স ফ্যাকাল্টি ভালো, এটা আমরা ইনফরমেশন দিতে পারবো। কারণ আমরা দীর্ঘ 12 থেকে 13 বছর পর্যন্ত এই নার্সিং পেশার সাথে আছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সরকারি জব করি, একজন নার্সিং কর্মকর্তা। সুতরাং আমি তোমাদেরকে এটা হেল্প করতে পারবো। তোমরা হচ্ছে আমাদের ইনবক্স করবা, ইনবক্সে তোমরা ইনফরমেশন জানতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করলে হবে। তোমাদের পেজে যে নাম্বার আছে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবা, কেমন? ওইটাই আমাদের 071, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, তাহলেই সঠিক ইনফরমেশন পেয়ে যাবা। তো এটা ছিল যে ভর্তির কি কি প্রয়োজন এগুলো, আর হচ্ছে ক্লাস শুরু কবে এইটা। আর এছাড়াও বিভিন্ন কলেজ থেকে, যেমন ঢাকা নার্সিং কলেজ থেকে মেডিকেল টেস্টের রিপোর্ট কি কি লাগবে, তারপরে গার্ডিয়ানের ছবি টবি লাগবে, এগুলো সম্পর্কেও কিন্তু কি যে দেখো, এটা একটু দেখাই দিই যে সরকারি নার্সিং কলেজে এটার বাইরেও যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয়, যেমন এসএসসি সার্টিফিকেটের যে মেইন কপি প্লাস, এই দেখো এই যে মেইন কপি প্লাস 6 কপি সত্যায়িত ফটোকপি, তোমরা এগুলো করবা। কারণ এক এক কলেজে এগুলো ভ্যারি করে, এগুলো একটু বেশি করে রাখবা। এসএসসি মার্কশিট 6 কপি প্লাস মেইন কপি,
এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট। তো সার্টিফিকেট না থাকলে তোমাদের কি সাময়িক যেটা সার্টিফিকেট, সেটা স্টুডেন্টের ছবি 3 কপি, বাবা মায়ের ছবি 2 কপি। ওকে, তারপরে হচ্ছে যে তোমার নাগরিক সনদপত্র মেইন কপি প্লাস 6 কপি, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এগুলো তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, এগুলো প্রয়োজন হবে। তারপর দেখো এখানে আরো কি আছে, যে স্টুডেন্ট বায়োডাটা, বায়োডাটা এটা যদি কলেজ বলে তাহলে লাগবে, এই ফরম্যাটগুলো আমরা দিয়ে দেবো। আর ব্লাড গ্রুপিং সনদ, এটা তো তোমার থেকে দেবে। ঠিক আছে, আর তোমরা যারা বেসরকারি নার্সিং কলেজে যারা পড়তে চাও, তোমরা হচ্ছে আচ্ছা, পাবলিক ইউনিভার্সিটি থেকে নার্সিং অবশ্যই ভালো, গভ নার্সিং। ঠিক আছে, তো হচ্ছে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করবা, বেসরকারি নার্সিং কলেজ বা সরকারি যে কোনো তথ্যের জন্য তোমরা এই যে নাম্বারটা আছে 071, এই নাম্বারে যোগাযোগ করবা। কেমন? সো এটাই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয়। তারপরে হচ্ছে এই যে তোমরা সরকারি প্রতিষ্ঠানে আবেদনের যেটা সিস্টেম, এটা হচ্ছে মূলত ওই কলেজ থেকে করে দেয়। ঠিক আছে, তো এগুলো তোমাদের আপাতত হচ্ছে যে আর রহিম, এই নাম্বারে যদি কোনো প্রয়োজন হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, এখানে একটা নাম্বার দেয়া আছে। ওকে, আর হচ্ছে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্দেশনা কিছু আছে। তো শিক্ষার্থী কর্তৃক কলেজের অধীনে ফর্ম পূরণ করে ডাটাবেস সফটওয়্যারে গোপন ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ড্রাফট অবস্থায় দেখা যাবে। ফর্মে প্রবেশ করে ভালো, এটা তোমার কলেজ থেকে তুমি করে দেবে, তোমরা শুধু ডকুমেন্টস নিয়ে যাবে, বাকিটা ওরা করে দেবে। হ্যাঁ, ওকে। তারপরে এই যে দেখো তথ্য প্রেরণ, যে খালি কয়টা সিট, এটা সরকারি নার্সিং কলেজে অথরিটি তারা করবে। এই খালির উপরে তোমার পরবর্তী যে ওয়েটিং লিস্ট আসবে 28 তারিখের পরে। বুঝতে পারছো? এই আর বেসরকারি নার্সিং কলেজে কি ফলাফলের মানে তুমি 40 পেলেই কি বেসরকারিতে পড়তে পারবা। আর এখানে 5% কি অসচ্ছল মেধাবী নিশ্চিত করতে হবে। ওকে, আচ্ছা। সো এইগুলাই, এইটা ছিল ইনস্ট্রাকশন। আর তোমাদেরকে আর একটা হচ্ছে যে প্রথম মাইগ্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি, যে দেখো মাইগ্রেশনের কি ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপন ইউজার ডাটাবেসে প্রবেশ করে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে পরে স্টুডেন্ট মাইগ্রেশন অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে শিক্ষার্থী ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করলে ফর্মে, এটা তোমার কলেজ থেকে তো তোমরা যারা যারা মাইগ্রেশন করবা, তোমরা হচ্ছে কলেজে যোগাযোগ করবা। ঠিক আছে, কলেজে যোগাযোগ করলে তারাই তোমাকে কি মাইগ্রেশন করাই দেবে। ঠিক আছে, সো তোমরা এই 20 থেকে 28 তারিখের মধ্যেই তোমরা মাইগ্রেশন কমপ্লিট করো। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এটাই হচ্ছে মাইগ্রেশন। সো এই যে 4টি প্রতিষ্ঠান, এটা তোমার দেখো 4টি প্রতিষ্ঠান, তুমি 4টা প্রতিষ্ঠানের মাইগ্রেশনের দিতে পারবা। সো সবসময় তুমি যেটা যেতে চাও ওইটা হচ্ছে সবসময় আগে দিতে হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এটাই ছিল মোটামুটি বিস্তারিত। আর এখানে কলেজ কোড আছে, কলেজ কোড এটা তোমাকে কলেজ থেকে বলে দিবে যে তুমি কোন কলেজ, তারপরে তুমি বের করে রাখবা যে তুমি সিলেট নার্সিং কলেজ যাবা। এটা তোমার কোড হচ্ছে এই যে 101 বা 104 105 এগুলা। ওকে, সো আজকে আমরা 3টা জিনিস নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে যে সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য কি কি ডকুমেন্টস গুলো লাগবে, বা সরকারি প্রাইভেট। ওকে, তারপর ভর্তির কবে শুরু কবে শেষ, কবে ক্লাস শুরু, এটা। তারপরে এর মধ্যে মাইগ্রেশন তুমি কিভাবে করবা এটা বলে দিলাম। মাইগ্রেশন সবসময় কলেজ থেকে, সরকারি নার্সিং কলেজ যারা চান্স পাও ওই কলেজ থেকে তোমাকে মাইগ্রেশন করতে হবে, কারণ ওখানে ওয়েবসাইটে ঢুকতে হলে তাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগে, এটা শুধু কলেজে আছে। বুঝতে পারছো? ওকে, যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার পরে আলোচনা করবো। আর তোমরা জানো যে গার্ডিয়ান নার্সিং কোচিং থেকে এবার জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে ডিপ্লোমা এবং বিএসসি তে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস শুরু হবে। সেকেন্ড টাইম ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আসন সংখ্যা খুবই সীমিত। সো ইনশাল্লাহ এবার সেকেন্ড টাইম ব্যাচে 200-র বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে। ইনশাল্লাহ তোমরা এখন থেকে যদি শুরু করো তোমরাও কনফার্ম চান্স পাবে। ওকে, এতটুকু আশাবাদ ব্যক্ত করে এবং সবার জন্য সুস্বাস্থ্য শুভকামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।